পার্বত্য চট্টগ্রাম জীববৈচিত্র্যে সমৃদ্ধশীল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি নির্ভর এলাকা হিসাবে দেশ বিদেশে পরিচিত। তবে এই অঞ্চলেই প্রতিনিয়ত পাহাড় ন্যাড়া করে চলছে সনাতন পদ্ধতিতে জুম চাষ। ফলে গাছপালা লতাগুল্মের সঙ্গে উজাড় হচ্ছে বন্যপ্রাণী, কীটপতঙ্গ ও পাখপাখালি। পরিবেশ বিজ্ঞানীদের মতে অবৈজ্ঞানিক কৌশলে জুম চাষ পাহাড় ধসের কারণ। আগুন দিয়ে জমি পরিষ্কার করার কারণে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ। প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে জুম চাষের জন্য নির্বাচিত পাহাড়ে আগুন ধরায় জুমিয়ারা। এরপর মাটি কুপিয়ে চাষের উপযোগী করা হয়। এমনভাবে যুগ যুগ ধরে চলে আসছে পাহাড়ের জুম চাষ। এই কারণেই পার্বত্য চট্টগ্রামে ন্যাড়া পর্বতগুলো এখন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাহাড়ের জীব বৈচিত্র্যও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। প্রতিনিয়ত খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতি, অজগর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। সচেতন নাগরিকদের মতে পাহাড়ে এভাবে চাষাবাদের ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। ক্ষয় হচ্ছে পাহাড়, উর্বরতা হারাচ্ছে মাটি। বন ধ্বংসের কারণে পাহাড়গুলোর অবস্থাও নাজুক। ফলে বর্ষা মৌসুমে বাড়ে পাহাড় ধসের সংখ্যা। যদিও পরিবেশের ওপর জুমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না বেশিরভাগ জুম চাষি। প্রতি বছরের মতো এবারও এই অঞ্চলে জুম চাষিরা উঁচু পাহাড়গুলোতে অগ্নিসংযোগ করে জুম চাষের প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার লাইন ছাড়াই অপরিকল্পিতভাবে জুম চাষের জন্য পাহাড়ে অগ্নিসংযোগের কারণে এক পাহাড়ের আগুন অন্য পাহাড়ে ছড়িয়ে পড়ছে, যার বলি হচ্ছে বন্য প্রাণীগুলো। জুমিয়াদের লাগানো আগুনে শুধু পাহাড়ের গাছপালা, জীব বৈচিত্র্যই পুড়ছে না, স্থানীয়দের ঘরবাড়ি, এমনকি মানুষ পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। জুমের আগুনে সবুজ পাহাড়গুলো পোড়ানোর কারণে তাপমাত্রাও আশঙ্কাজনক হারে বাড়ছে। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ঠেকাতে জুমের বিকল্প পদ্ধতি এখনও দিতে পারেনি রাঙামাটির কৃষি বিভাগ। তবে আধুনিক পদ্ধতি ব্যবহারে জুম চাষিদের প্রশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেই জানা গেছে। যে রাঙ্গামাটি পার্বত্য জেলার অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানকার চাষের হচ্ছে অতি দুর্বল এবং তারা তার নিকটবর্তী বাজারে যাইতেও 1 থেকে 2 দিন সময় লাগে, এরকমও অনেক এলাকা আছে। সুতরাং সেই সমস্ত এলাকার মানুষের সারা বছরের খাবার নিশ্চিত করার জন্য জমি হচ্ছে মূল ফসল। সুতরাং জুমকে কিন্তু আমরা এখানে আইন দ্বারা নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। আইন দ্বারা নিষিদ্ধ করতে হলে তার আগে তাদের খাবারটা নিশ্চিত করতে হবে। আসলে জুম চাষের বিকল্প কোনো উদ্যোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে জুম চাষের যে ক্ষতিকর দিক, সেই ক্ষতিকর দিকটা কীভাবে মিনিমাইজ করা যায় তার জন্য আমরা বিকল্প পরামর্শ দিয়ে থাকি। দুর্গম পাহাড়ের বাসিন্দা জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খাদ্যের সংকুলন হয়ে থাকে জুম চাষের মাধ্যমে। এ অঞ্চলে এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন ঘটেনি। প্রত্যন্ত গ্রামের লোকজনের উপজেলা সদরে আসতেই 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগে। তাই স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে জুম চাষের বিকল্প চিন্তা করা হচ্ছে না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জুমের বিকল্প চাষাবাদ পদ্ধতি প্রচলন করার তাগিদ দিয়েছেন কৃষি বিভাগ, বন বিভাগের কর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তা করা না গেলে পাহাড়ের জুমিয়াদের সনাতন পদ্ধতির জুম চাষ থেকে ফেরানো যাবে না বলেও মনে করছেন তারা। রুমান দুর্যোগ, খবর সংযোগ।